আজকে আপনাদের সঙ্গে একজন নতুন মানুষের পরিচয় করাই। আচ্ছা, এই মুহূর্তে একটা ব্যাপার ঘটে গেছে। ওই যে ডমিনোজ 1 কিলো 5 কেজি কিনবো 550 টাকা। আমরা কত দূর থেকে এসেছি, সেই রিসরা থেকে এসেছি। ঠান্ডা পড়ে গেল হঠাৎ করে, অদ্ভুত হয়ে গেল ওয়েদার। স্যার আমার বউ। Hey everybody, a very warm welcome to all my lovely people out there. Once again, welcome back to my channel. Well, আজকে আরো একবার একটা নতুন ডেস্টিনেশন এক্সপ্লোর করতে সকাল সকাল বেরিয়ে পড়লাম আমি আর আমার হাজবেন্ড শুভ। আজকে আমরা রিজেকা ছেড়ে যাচ্ছি জাগ্রেবের উদ্দেশ্যে। জাগ্রেব অর্থাৎ কিনা ক্রোয়েশিয়ার ক্যাপিটাল। 9.5 লক্ষ মানুষের পপুলেশন নিয়ে এই সিটি। এটা অত্যন্ত ওয়েল নোন ফর ইটস ডাইভার্স ইকোনমি, হাই কোয়ালিটি অফ লিভিং, মিউজিয়াম, স্পোর্টিংস আর অবশ্যই এন্টারটেনমেন্ট ইভেন্টসের জন্য। জাগ্রেব হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট ট্রান্সপোর্ট হাব ইন ক্রোয়েশিয়া। জাগ্রেবের গথিক টুইন স্পায়ার্ড ক্যাথিড্রাল, সেন্ট মার্কস চার্চ এবং আরও অনেক কিছু আছে যেগুলো দর্শনীয়। পৌঁছে গেছি আমাদের হস্টেলে। আজকে আমরা হস্টেলে থাকবো, আর ইন্টারেস্টিংলি হস্টেলের নাম হচ্ছে হিমালয়ান হস্টেল। So we have reached our hostel. এটা হচ্ছে hostel. ওয়েলকাম। ওকে, তো এটা হচ্ছে আমাদের হস্টেলের রুম। ছোট্ট একটা রুম, কিউট লিটল ওয়ান, বেশ কালারফুল। হিমালয়ান হস্টেল। তো একদম বেসিক, এটা বেড, এখানে একটা ওয়ার্ড্রোব রয়েছে। And we have the best AC of all. হ্যাঁ, পুরো ইউরোপে এই একটি মাত্র এসি যেটা খুব সুন্দর ঠান্ডা হচ্ছে। আচ্ছা, আর এখানে একটা মিরর রয়েছে। ওকে, এটা ওয়াশরুম। সব কিছু রয়েছে। খুবই ওয়ারিড ছিলাম যে আমাদের হস্টেল বলছে তো মেবি ওয়াশরুম আমাদেরকে শেয়ার করতে হবে, বাট তা একেবারেই নয়। ইনি বুক করেছেন কমপ্লিটলি আলাদা রুম, পার্সোনাল রুম উইথ আ পার্সোনাল টয়লেট। ওকে, এখন রুমে এসে আমরা জানি না কি বলে এটাকে, কি বলে, হোয়াট ইজ দিস? আপেল আর চিজ দিয়ে যা বানিয়েছে, কারণ কি আমাদের ওখানে এগুলো পাওয়া যায় না। এটা চিজ, ওটা অ্যাপেল, দুটোই সুইট, আউট অফ দ্য ওয়ার্ল্ড। তাহলে জাগ্রেবে ডে 1 আমরা এখন আমাদের হস্টেল থেকে একটু বেরিয়েছি। বেরিয়ে এই আশেপাশটা দেখবো, সিটিটা একটুখানি ঘুরবো, ডিনার করব, তারপরে ব্যাক টু আওয়ার হস্টেল। আচ্ছা, আজকে আপনাদের সঙ্গে একজন নতুন মানুষের পরিচয় করাই। দেখুন তো চেনেন কিনা। নমস্কার। আমার দেখা হয়েছে ওনার সাথে জাগ্রেবে, তাই বললাম যে সিটি ট্যুরে নিয়ে যাচ্ছি। আমি ওনার গাইড, সিটি ট্যুর গাইড। চেনা যাচ্ছে ওনাকে? আমি জানি না, আমি তো চিনতে পারছি না। উনি পুরো ক্লিন শেভড হয়ে গেছেন, পুরো একেবারে নতুন লুকে চলে এসেছেন। এটা কি তোমার জাগ্রেব স্পেশাল লুক? না, তাহলে এত বড় দাঁড়িয়ে আর রাখতে ভালো লাগছিল না, তাই কেটে ফেললাম। বেশ করেছো। দেখুন কি সুন্দর আমাদের দেশের জিনিস বিক্রি হচ্ছে, হিমালয়ার প্রোডাক্ট বিক্রি হচ্ছে এখানে। হালকা নাও না কিছু। আসছি 550 টাকা 1 কিলো, 5 কেজি কিনবো 550 বাড়ি আসছি। ওই যে ডমিনোজ, heading towards Domino's Pizza। তবে এখানে যদি চিজ বাস্ট পিজা পাওয়া যায় তবেই খাবো, নইলে লোকাল পিজা খাবো। ওদের এখানে ইয়াং লাইফটা খুব ভালো, তাই তারপরে লাইফটা হচ্ছে ফালতু।
আচ্ছা, আমরা এখানে ঢুকেছিলাম, ভেবেছিলাম যে চিজ বার্স্ট পিজা পাবো, তো চিজ বার্স্ট পিজা আমরা এখানে পেলাম না। এখানে নাকি চিজ বার্স্ট পিজা চলে না, এবং আমরা যখন জিজ্ঞেস করলাম ওরা বললো যে এরা নাকি ব্যাপারটাকে এখানে ট্রাই করেছিল লঞ্চ করার, কিন্তু সেটা নাকি খুব একটা ফেমাস হয়নি। এখানে চিজের ব্রেডগুলো এখানে খুব ভালো হয়। আচ্ছা, আমাদের ডাক এসে গেছে, আমাদের পিজা ইজ রেডি। Yummy, yummy. All right. আচ্ছা, এই মুহূর্তে একটা মারাত্মক ব্যাপার ঘটে গেছে, সেটা হচ্ছে এই হচ্ছে আমাদের পিজা। ওকে, এর আগের ফুটেজটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে আমরা অ্যাকচুয়ালি কি পিজা খাচ্ছিলাম। আমি পর্ক খাই না, আমি বেকন একদমই খাই না, ইনফ্যাক্ট আমি চিকেন ছাড়া কোনো মিটই খাই না, আমার মানে একটু প্রবলেম আছে, যাই হোক। আর ও মোটামুটি পর্ক খায়, যেহেতু ওদের জাহাজে চলে, তাও খায়, মানে হয়তো কয়েকবার খেয়েছে আর কি। আমি একদমই পিক নো। আর পিজাটা যখন সার্ভ করেছে, আমরা পিজার অর্ডার দিয়েছিলাম হচ্ছে চিকেন পিজা, আর একটা পিজাও ছিল যেটা চিকেন অ্যান্ড বেকন ছিল। তো ওকে আমি বললাম যে যখন সার্ভ করেছে আমাদের পিজাটা, আমি ওকে তখনই বলেছি যে এটা কিন্তু শুধু চিকেন পিজা নয়। ও আমাকে বলছে যে না, সার্ভ করেছে, অবভিয়াসলি ওকে যখন সার্ভ করা হয়েছে ওর নাম দেখে, তো ও ব্লাইন্ডলি ফেট করছে। আর আমিও তো ভাবছি, ও বলছে, ওরা বলছে, সবাই বলছে, তার মানে নিশ্চয়ই চিকেন পিজাই সার্ভ করেছে। দেখুন, দুটোতেই চিকেন লেখা। এখন আমার দেখেই মনে হয়েছিল যে এটা কিন্তু চিকেন পিজা নয়, আর আমি মুখে দেওয়ার ঠিক মোমেন্টে, মানে যেহেতু আমি ওর শ্যুটটা করছিলাম ফার্স্ট, তাই জন্য আমি মুখে দিইনি। আর ওর মানে শ্যুটটা করার পরেই হঠাৎ করে মেয়েটা এসে বলছে যে একটুখানি মিসকমিউনিকেশন হয়েছে, একটুখানি মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে। আমার কলিগ ভুল করে দিয়ে দিয়েছে এটা তোমাকে। এক্স্যাক্টলি, আমাকে দিয়ে দিয়েছে বেকন পিজা। মানে এটা কি যে সাংঘাতিক ব্যাপার হতে চলেছিল। আমি যেহেতু খাই না, আমার খুবই প্রবলেম হতো যদি আমি খেয়ে ফেলতাম। না জেনে খেলে একরকম, জেনে গেলে সেটা আর এক রকম ব্যাপার। যাই হোক, এখন আমার বউ দেখে ধরে ফেলেছে। জেনারেলি আমাদের জাহাজে এরকম বড় বড় সসেজ হয় চিকেনের, এরকম মোটা মোটা সসেজ, সেগুলো দিয়ে আমরা স্লাইস করে আমাদের রান্না হয়। আমি ভেবেছি সেটা দিয়ে বানিয়েছে। আর টেস্ট না পোর্কের সাথে চিকেন না অত ডিফারেন্সিয়েট করতে পারে। চিকেন সসেজ না ছোট ছোট হয়, স্লাইস করলে ছোট পাতলা পাতলা হবে, মানে ডায়ামিটারটা ছোট ছোট হয়, আর পর্কের মোটা মোটা হয় সসেজগুলো, তো দেখেই বোঝা যায়। যাই হোক, এনিওয়েজ এখন চিকেন পিজা দেওয়া হয়েছে, লেটস এনজয় দ্য ফুড নাও। অনেক ঝুট ঝামেলা করার পরে ফাইনালি খাওয়া দাওয়া করে আমার একটু শান্তি হলো, আর আমি ডেফিনেটলি চিকেন পিজাই খেলাম। তো চলুন, আবার কালকে সকালে আমাদের ডে 2-তে আপনাদের সকলের সঙ্গে দেখা হচ্ছে। গুড মর্নিং এভরিবাডি। আজকে সকাল সকাল উঠে আমরা বেরিয়ে পড়েছি জাগ্রেব সিটি ট্যুরের উদ্দেশ্যে। কিন্তু সকাল সকাল উঠেই আমাদের যেটা চোখে পড়লো সেটা হচ্ছে আজকের ওয়েদার ভীষণ গ্লুমি, ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে এবং অদ্ভুত রকমের ঠান্ডা পড়ে গেছে। কালকে পর্যন্ত যেখানে আমাদেরকে এসি চালাতে হয়েছিল, আজকে ওয়েদার কমপ্লিটলি চেঞ্জড। হ্যালো এভরিওয়ান, তাহলে আজকে আমরা আছি জাগ্রেব, ক্রোয়েশিয়া ক্যাপিটাল জাগ্রেব। এই মুহূর্তে আমরা আছি কিং টমিস্লাভ স্কোয়ারে। এটা একদমই সেন্টার অফ দ্য সিটি, আর এটার চারিপাশ ভীষণ ভীষণ অ্যাট্রাকটিভ, কারণ ফুল দিয়ে ভীষণ সুন্দর করে এই স্কোয়ারটাকে ডেকোরেট করে রাখা হয়েছে। এখানে ট্যুরিস্ট থেকে শুরু করে লোকালাইটসরাও আসে সময় কাটানোর জন্য। অপূর্ব একটা সুন্দর জায়গা। আর এটা হচ্ছে কিং টমিস্লাভের স্ট্যাচু। ট্রামে আমরা এখন ট্রামে করে যাচ্ছি। এখানে বাসের থেকে ট্রামের অ্যাক্সেসটা বেশি, সো এটা খুব ভালো এক্সপিরিয়েন্স। ট্রামগুলো বেশ কমফোর্টেবল, বাইরে খুব ঠান্ডা আজকে। ট্রামে করে আমরা যেখানে এসে উপস্থিত হলাম সেই জায়গাটার নাম হচ্ছে ব্যান জেলাসিক স্কোয়ার। এটা হচ্ছে সেন্ট্রাল স্কোয়ার অফ দ্য সিটি জাগ্রেব। ব্যান জোসেফ জেলাসিকের মনুমেন্ট রয়েছে এখানে, আর ওনার নামেই কিন্তু এখানের স্কোয়ারের নামকরণ হয়েছে।
ঠান্ডার ছুটি সমস্ত রেস্টুরেন্টস পর্যন্ত এখানে বন্ধ হয়ে গেছে। এত ঠান্ডা মানে বুঝতেই পারিনি। আমি সকালেও ঘরের মধ্যে এসি চালিয়েছি, এখন দেখছি এরকম ঠান্ডা, এরকম ঝড় উঠেছে, প্রচন্ড ঠান্ডা হাওয়া। চটপট করে জাগ্রেব থেকে কিছু সুভিনিয়ার্স কালেক্ট করতে হবে আমাদেরকে, তাই জন্য আমরা ছোট্ট একটা সুভিনিয়ার শপে প্রথমে ঢুকলাম। দেখলাম এখানে ছোট ছোট কিউট কিউট ব্যাগস রয়েছে, প্রচুর জিনিস রয়েছে যেগুলো কিন্তু আমাদের ইন্ডিয়াতে মেড। সেগুলো এখানে আমি দেখেছিলাম বটে, বাট তার ফুটেজ নেওয়া হয়নি। আমরা যেখানে যেখানে সুভিনিয়ার্স কালেক্ট করতে গেছি ম্যাক্সিমামই দেখেছি মেড ইন চায়না, তাই আমরা খুব দেখে শুনে সুভিনিয়ার্স কালেক্ট করি, একদম এক্স্যাক্ট যেটা যে দেশের সেইটাই আমরা কালেক্ট করে নিয়ে আসি অ্যাজ আ সুভিনিয়ার। তো এগুলো কিন্তু সমস্ত ক্রোয়েশিয়ান মেড ছিল, সুতরাং কোনো রকম সমস্যা ছিল না। আমরা এগুলো ছোট ছোট কিছু জিনিস কালেক্ট করে নিলাম আমাদের বাড়ির জন্য। ইট ইজ সো স্যাড যে পুরোপুরি চার্চটা আন্ডার রেনোভেশন চলে গেছে। ভীষণই সুন্দর একটা চার্চ, ক্রোয়েশিয়ার সব থেকে বড় চার্চ এটা, দেখুন তলায়। খুব বাজে ব্যাপার হয়ে গেল এখানে, মানে এত কষ্ট করে এসে দেখছি কোনো রেনোভেশন, যদিও আমাদের মেনশন করে দিয়েছিল অনলাইন যে টেম্পোরারি ক্লোজড, বাট তাও আমরা ভাবলাম ঠিক আছে যাই, বাট এখানে এসে দেখছি এই অবস্থা। ইভেন স্ল্যাবস গুলো খোলা, দেখুন দেখতে পাচ্ছেন আন্ডার রেনোভেশন, সব স্ল্যাবস খোলা, পুরো চার্চ ঘিরে গেছে। এটা ভীষণ সুন্দর একটা চার্চ, পাথরের কাজ দেখলে মাথা খারাপ হয়ে যাবে। দেখতে পাচ্ছেন আপনারা এরকম কার্ভ করে করে করেছে, সব কটা স্টোন। হাইট আছে চার্চটা, দুটো টাওয়ার আছে। ইটস আন্ডার রেনোভেশন, শুকিয়ে গেছে। স্যাড, আমার বউ খুব মন খারাপ হয়ে গেল। আমরা কত দূর থেকে এসেছি, সেই রিসরা থেকে এসেছি, এই চার্চটা দেখুন আমাদেরকে এরকম ভাবে ফিরে দিল। বুঝতে পারছেন রিসরাটা কোথায়? হুগলি ডিস্ট্রিক্টে, হাওড়া থেকে 5টা স্টেশন। রিজেকা, খুব ডিজার্টেড হয়ে গেছে। জাগ্রেব, বাবা এটা একটা বিশাল বড় সুভিনিয়ার শপ, সুন্দর লেখা আছে। এই দেখুন মেড ইন ইন্ডিয়া, কি সুন্দর আমাদের সমস্ত শান্তিনিকেতন লেদার এখানে বিক্রি হচ্ছে। আচ্ছা, আমরা একটা নতুন জিনিস আজকে ট্রাই করবো, দ্যাট ইজ স্পিরিটেড চিজ। দেখি আগে জিনিসটা একটু বার করে দেখাও। দিস ইজ দ্য থিং, বেশ বড়। তো আমরা এখন একটা চাইনিজ কাউন্টারে এসেছি, এশিয়ান কাউন্টার আর কি, ফুড কাউন্টার। এখানে অনেক দিন ধরে আমি খুঁজছি ইউরোপে এসে থেকে। এসে থেকে খুঁজছি আমি এরকম, কিন্তু পাচ্ছিলাম না কিছুতেই কোনো এশিয়ান ফুড কাউন্টার। ফাইনালি যাই হোক পেয়েছি আজকে। তো একটা প্লেট রাইস চিকেন অর্ডার করেছি আমরা, এখন ওয়েট করছি আসুক, তারপর দেখাচ্ছি। কুংফু এক্সপ্রেস, ব্রুস লির ছবি দেওয়া। ভীষণ রকম বৃষ্টি শুরু হয়ে গেছে, আমরা আটকে গেছি এখানে, ঝমঝম করে বৃষ্টি পড়ছে। বৃষ্টি শুরু হয়ে গেছে, একে তো ছিল প্রচন্ড ঠান্ডা, এখন আরো ঠান্ডা পড়ে গেল। জাগ্রেবটা অনেস্টলি আমরা সেভাবে ঘুরতে পারলাম না, বর্ষার কারণে ঠান্ডা পড়ে গেল হঠাৎ করে, অদ্ভুত হয়ে গেল ওয়েদার। তো তাড়াহুড়ো করছো কেন? তুমি তাড়াতাড়ি হাঁটছো বলে আমি তো তাড়াতাড়ি হাঁটছি। ঠান্ডায় পাগল হয়ে যাচ্ছে, অ্যাকচুয়ালি খুব ঠান্ডা লাগছে অনেস্টলি। আমাদের আজকে যা যা আইটিনারি ছিল তার মধ্যে কোনোটাই হলো না, আমরা জাস্ট একটুখানি চার্চটা দেখে এখন ব্যাক করে যাচ্ছি, কারণ আবার রেনোভেশন আন্ডারে হচ্ছে। তো আজকের দিনটা পুরোটাই কমপ্লিট চলে।
বাট আমরা সেলিব্রেট করব, আমরা রুমে গিয়ে সেলিব্রেট করব। এখন রুমে যাওয়াটা খুব দরকার না। তো আমাদেরকে রুমে ফিরে আসতে হলো, আমরা রুমে ফিরে এসেছি। একটা মানে খুবই বাজে একটা ওয়েদার আজকে পেলাম, এক্সপেক্টই করিনি যে এরকম ধরনের ওয়েদার পেতে পারি। প্রচন্ড ঠান্ডা বাইরে, এই হচ্ছে ইউরোপ, সেজন্য সবসময় এখানকার মানুষরা হ্যান্ডি একটা সোয়েটার বা জ্যাকেট রাখে। ফর্চুনেটলি আজকে আমি একটা ডেনিম জ্যাকেট পরে গেছিলাম বলে কিছুটা সময় রেজিস্ট করতে পেরেছি ঠান্ডাটা, বাট আদারওয়াইজ তো খুব ডিফিকাল্ট হয়ে দাঁড়িয়েছিল, তাই ফিরে আসতে হলো। আজকের ব্লগটা এখানেই শেষ করছি। কালকে এখান থেকে আমরা আবার যাব বুডাপেস্ট, তো সেখানকার জার্নি শুরু হবে কালকে সকালে। বাকি সময়টা আমরা খাওয়া দাওয়া করে, তারপর একটু রেস্ট করে, তারপর একটু চেরিশ করবো মোমেন্টসগুলো। তো আজকের ব্লগটা এখানে শেষ করছি। আশা করছি কালকে আপনাদের সঙ্গে নতুন এক ঠিকানায় নতুন এক ব্লগে দেখা হবে। তো খুব ভালো থাকবেন, সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাই, আগাম শুভেচ্ছা জানাই, কারণ আপনাদের সঙ্গ পাচ্ছি বলেই এই ব্লগসগুলো বানাতে ভালো লাগছে। তো কিপ ওয়াচিং মাই ব্লগস, ভালো লাগলে প্লিজ একটা কমেন্ট করে দেবে। অ্যান্ড ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। অনেকদিন পরে অন স্ক্রিনে এটা আপনাদেরকে বললাম। আশা করি আপনাদের ব্লগস ভালো লাগছে, কীরকম লাগছে সবটা আমায় কমেন্ট সেকশনে জানাতে কিন্তু ভুলবেন না। চলুন আবার দেখা হচ্ছে কালকে একটা নতুন ব্লগে। টিল দেন টেক কেয়ার এন্ড বাই বাই।